একসময় সন্ধ্যা হলেই নেমে আসতো অন্ধকার। এখন সেখানে আলোকিত হওয়ার পথ তৈরি হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী রিচার্জেবল লাইটে। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নামের এই লাইট আলো ছড়াচ্ছে বৈদ্যুতিক বাতির বিকল্প হিসেবে। কয়েক বছর আগে চুয়াডাঙ্গার গোকুলখালী গ্রামের মিস্ত্রি আলাউদ্দিন প্রথম বিদ্যুৎ সাশ্রয়ী চার্জার লাইট তৈরি করেন। এর ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় গ্রামে গড়ে উঠেছে 30টি রিচার্জেবল লাইট কারখানা। ইতিমধ্যে জেলার চাহিদা মিটিয়ে এই চার্জার লাইট পাঠানো হচ্ছে পাশের জেলাগুলোতেও। অনেক বেকার ছেলেপিলে দেখা যাচ্ছে বাড়িতে মনে করেন যে কিছু টাকা দিতে পারি আব্বু আম্মুর। বিক্রেতারা জানান, আমদানি করা চার্জার লাইটের চেয়ে স্থানীয় হয়ে প্রস্তুত এই লাইটের গুণগত মান অনেক ভালো। চায়না থেকে এগুলো কোয়ালিটি আরও ভালো থাকে এবং এগুলো গুণগত মানও ভালো, চাহিদাও বেশি এবং অনেক ভালো থাকে। 1 মাসের গ্যারান্টি আছে, আর 1 মাসের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি চেঞ্জও করে দেয়। আর এত পরিমাণ দাম কম দিয়ে প্রত্যেকটা গরিব মানুষ ব্যবহার করছে। রিচার্জেবল লাইটের মাধ্যমে রাতের বেলা শিক্ষার্থীদের লেখাপড়া সহজ হওয়ার পাশাপাশি অন্যান্য দৈনন্দিন কাজেও স্বাচ্ছন্দ্য করতে পারছেন স্থানীয়রা। বিভিন্ন রকমের আছে, 2 ব্যাটারি লাইট আছে যেগুলো 8-10 ঘন্টা চলে, অথচ 10 টাকা 5 থেকে 10 টাকার কারেন্ট খায় সারা মাসে। মানে বিদ্যুৎ তো আপনার একটা লাইট জ্বালালে সারা রাত জ্বালালে হয়তো দেখা আছে যে 50 টাকা কারেন্ট পড়বে, কিন্তু আমার এই লাইট জ্বালাইলে আপনার সারা রাতে চলবে, অথচ সারা মাসে তার 5 টাকা থেকে 10 টাকা কারেন্ট পড়বে। এই শিল্পের সম্প্রসারণে জেলায় বিসিক নগরী স্থাপনে সরকারের সহযোগিতা চান লাইটের প্রস্তুতকারকরা।